হ্যালো, আমার নাম ডা পুরুধাউন এবং আজকে আমরা এই ভিডিওতে হট টাব থেরাপি নিয়ে কথা বলব। এটি আজকাল ইউটিউবে খুব জনপ্রিয়। অনেক সময় রোগী দেখলে তিনি আমার কাছে আসে এবং জিজ্ঞাসা করে যে ডাক্তার হট টাব থেরাপি নিতে পারেন কিনা, এর উপকারিতা এবং অসুবিধাগুলি। হট টাব থেরাপি নিয়েও কয়েকজন রোগীর মধ্যে কিছু প্রশ্ন থাকে, যেমন আমরা হট টাব থেরাপি নিচ্ছি কিন্তু কোন উপকার দেখিনি। সুতরাং আমরা এই ভিডিওতে হট টাব থেরাপি সম্পর্কে সব বিষয়ে আলোচনা করব। তো চলুন হট টাব থেরাপিতে কি ঘটছে তা বুঝে শুরু করা যাক। হট টাব থেরাপিতে একটি টাবে গরম পানি ঢেলে রাখা হয় যা তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হয় এবং একজন কিডনি ফেইলার রোগীকে 1-2 ঘন্টা বসিয়ে রাখা হয়। যখন মানুষের শরীর গরম জলে ঢুকে তখন আমাদের শরীর থেকে কি বের হতে পারে? ঘাম। আপনি ঘাম পান করলে আপনার শরীর থেকে কি বের হয়? প্রথমত পানি এবং দ্বিতীয়ত লবণ, কারণ আমরা জানি যে আমাদের ঘাম লবণযুক্ত। যদি আমরা আমাদের ঘাম টেস্ট করে এর মধ্যে ইউরির পরিমাণ দেখি তবে আমাদের ঘাম থেকে 50 গুণ বেশি ইউরি বের হয়। সুতরাং এটি একটি ভালো জিনিস যে আপনার শরীর থেকে কি বের হচ্ছে, জল, লবণ এবং ইউরি বের হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। রোগীর মনে হবে না যে তার কিডনি ভাল হচ্ছে। আপনার কিডনি খারাপ হলে আপনার শরীরে অধিক পরিমাণে বর্জ্য পদার্থ সংগ্রহ হয়। তরল আছে, পানি আছে, কিন্তু বের হচ্ছে না, কিডনি কম কাজ করছে। শরীরে লবণ থাকলে যদি তা বেশি হয় তবে তা বের হচ্ছে না, তাই তা জমে যাচ্ছে এবং একইভাবে ইউরি এবং কেটামিন সংগ্রহ হচ্ছে। তাই আমরা যখন পানিতে বসে থাকি তখন তিনটি জিনিস বের হয়ে আসে: পানি, লবণ ও ইউরি আমাদের শরীর থেকে বের হয়ে আসে। তাই যখন শরীর থেকে এই জিনিসগুলি বের হয় তখন সুস্থতা বাড়ে। আপনার বাবা মুখের ফোলাভাব যখন ঘাম থেকে অতিরিক্ত জল বের হয় তখন তা কমে যায়, কারণ এই জল শরীর থেকে বের হয়। ইউরির পরিমাণে রিপোর্টগুলিতে আমরা দেখতে পাই যে এর পরিমাণ 10 কমে যায়। কিন্তু এখানে প্রশ্ন হল যে ক্রিটিনিনও বের হয়। উত্তরটা হল না। ক্রিটিনিন মেল ইউরির চেয়ে বড় এবং জটিল। তাই যখন আমরা ঘামাই ক্রিটিনিনের মলিকুল বাইরে যেতে পারে না। এই কারণে রোগীরা অভিযোগ করে যে তাদের হট টাব থেরাপি নেওয়া হচ্ছে এবং তার উপকারিতা দেখা যায়নি, কারণ তিনি কেবল ক্রিটিনিন দেখছিলেন, ইউরি দেখতে পাননি। তাই যখনই আপনি হট টাব থেরাপি নিবেন মনে রাখবেন যে ক্রিটিনিনের মানে কোন পার্থক্য হবে না, কারণ এটি ঘর্ম থেকে বের হতে পারে না। বিশ্বাস না হলে গুগলে সার্চ করলেই সব উত্তর পেয়ে যাবেন। এবং এর উপর কোন গবেষণা নেই এমন নয়। অনেক চিকিৎসা গবেষণা হয়েছে, কারণ আমরা সবাই জানি যে ডায়ালাইসিসের একটি পার্শ্ব প্রভাব আছে। ডায়ালাইসিসের পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে যদি আমরা কোনো ক্রিটিনিন এবং ইউরি সরাতে পারি তবে হয়তো ডায়ালাইসিসের প্রয়োজন না হতো। এর জন্য ইতিমধ্যে অনেক গবেষণা হচ্ছে এবং সবাই জানে যে আমরা ক্রিটিনিন সরাতে পারি না। আমরা সহজেই ঘাম থেকে ইউরি অপসারণ করতে পারি এবং এটি বজায় রাখতে পারি। এটি উচ্চ পড়া থাকবে কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি বাড়বে না। এখন যখন আপনার শরীরে ইউরি কম থাকে তখন ইউরি দ্বারা উৎপন্ন লক্ষণগুলি সামান্য হয়ে যায়। এখন যখন ইউরি দেখা দেয় আপনার প্রায়শই বমি হয়। এটি মুখের মধ্যে খারাপ স্বাদ তৈরি করে এবং এটি আপনার ক্ষুধা মেরে ফেলে। তাই যখন আমরা হট টাব থেরাপি করি তখন ইউরি কমে যায় এবং ক্ষুধাও খুলে যায়। আপনি খেতে ভাল বোধ করতে পারেন। আপনার বমি বমি ভাব এবং মতলবনের অনুভূতি কমতে শুরু হয়। তাই রোগীদের এই উন্নয়ন দেখা যায়। যখন রোগীদের স্বাস্থ্য উন্নয়ন হয় তখন রোগী অনুভব করে যে তার স্বাস্থ্য ভালো হচ্ছে, আর এর ফলে আমার লক্ষণগুলি কমছে না, এর কারণে তারা কমছে না, তাদের কমে যাচ্ছে কারণ হল ইউরি এবং ঘামের সাথে পানিতে বসে থাকা। এখন প্রশ্ন উঠছে, আমরা কি পানিতে বসে আমাদের কিডনি চালু করতে পারি কি? উত্তরটা হল না। আপনি দিনে স্নান করতে গেলে আপনি গরম জল বা ঠান্ডা জল দিয়ে স্নান করেন। কি কখনো হচ্ছে যে পানি আপনার ত্বকের ভিতরে ঢুকে গেছে? চামড় একটি একমুখী রাস্তা, সেখান থেকে পানি বের হতে পারে, এটি থেকে জল বের হতে পারে, কিন্তু এর ভেতরে ঢুকতে পারছি না। তাই যদি পানি ভেতরে চলে যায় তবে ব্যাকটেরিয়া এবং ভাইরাস ভেতরে চলে যাবে, আর কিছুদিনের মধ্যেই আমাদের শরীর পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই আমাদের ত্বক একমুখী পথ। ঘাম বের হতে পারে, পানি ভেতরে ঢুকতে পারে না। তুমি এতে আপনার ত্বকের ক্ষতি হবে, কিন্তু পানি ভেতরে ঢুকতে দিবেন না। সুতরাং ত্বক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমরা কখনো আলোচনা করি না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এটা করব না করবে? আমাদের হট টাব থেরাপি নেওয়া উচিত কিনা? তাই আমার পরামর্শ হলো, যেসব রোগীর প্রচুর পরিমাণে ইউরি আছে এবং যারা ইউরির লক্ষণ বহন করছে
তাদের জন্য এটি অস্থা ভিত্তিতে কাজ করতে পারে। আপনি যদি কিছুটা ইউরি বের করে নেন তবে এবং তোমার শরীরে একটি হালকা সুবিধা ছিল, তোমার পেট ফুলে গেল, আপনার বমি বন্ধ হয়ে গেল, কিন্তু এটা কি কিডনি নিরাময় করবে? উত্তরটা হল না। যখন পানি শরীরের ভেতরে প্রবেশ করতে পারে না ঘাম এবং ত্বকের মাধ্যমে, তাই আমরা ওষুধও খেতে পারি না। ত্বকের মাধ্যমে আমরা পানি বের করতে পারি, কিন্তু আমরা রাখতে পারি না যখন এসব শরীরে ঢুকছে না, তাই কিডনির অবস্থা ঠিক হতে পারে না। কিডনি এমনকি এটি ত্বক স্পর্শ করে না। এতে একটু গরম লাগবে এবং এতে কিছু পরিবর্তন হবে, ব্যাপারটা সেরকম নয়। আমাদের কিডনি চর্বি দ্বারা বেষ্টিত এবং এটি কিছুটা গভীরে বসে আছে, সেখানে পানি আছে। পানি নিন, সাধারণ পানি পান করুন অথবা এর মধ্যে ওষুধ রাখুন, সেখানে পৌঁছাতে পারে না। যে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এর পেছনে আমি বলতে পারি সম্ভাবনা 80%, সেই বিপি এবং সুগার এর কারণ। যদি আপনার কিডনি বিপি এবং চিনি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাই পানিতে বসে থাকুন। আপনার রক্তচাপ এবং চিনি কি ঠিক থাকবে? না। যদি বিপি এবং সুগার ঠিক না থাকে এবং আপনার রক্তচাপ এবং সুগার বেশি থাকে, তাহলে কিডনি ক্ষতিগ্রস্ত হবে কি না? অবশ্যই। তাই যখন আমরা বিপি এবং সুগার নিয়ন্ত্রণ করতে না পারি এবং এই সমস্ত শর্টকাটগুলি সন্ধান করুন, সুতরাং যা হচ্ছে তা হল আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হই। আমাদের বিপি এবং শর্করা নিয়ন্ত্রণ করা উচিত ছিল, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমরা কোথা থেকে ভাবতে শুরু করলাম? আমাদের শরীরে হট টাপ থেরাপি করলে আমরা পরিবর্তন দেখতে পাব। আমাদের ডায়ালাইসিস করাতে হবে না, এতে আমাদের ভালো থাকবে। সুতরাং ওরা অভ্যস্ত হয়ে আসো। এবং এই ফলাফল কি? হার্ট থেরাপি নেওয়ার সময় ক্রিটিনাইনের মান বাড়তে থাকে, ইউরি বার না, এটি কম বৃদ্ধি পায়, কিন্তু ক্রিটিনিন বাড়তে শুরু করে। রক্তচাপ এবং চিনি অনিয়ন্ত্রিত থাকে, কারণ রোগী চিন্তা করে আমি চিকিৎসা নিচ্ছি, আমার কাজ শেষ হচ্ছে, এখন আমি খুশি থাকতে পারি, আমি যা করতে পারি, আমি যা খুশি তাই করতে পারি, কারণ আমি হার্ট থেরাপি নিচ্ছি। এবং এটি সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে একটি প্রমাণ হয় যে কোনো কিডনি ফেইলিওর রোগীর জন্য। তাই হার্ট থেরাপি নিন, কিন্তু উচ্চটা বুঝুন। ইউরি বেছে, এটি ইউরির জন্য খুবই উপকারী। রক্তচাপ কমানোর জন্য সাহায্য করতে পারে, এটি শরীর থেকে লবণ উপসর্গ করতে পারে। যদি শরীরে ফোলাভাব দেখা দেয়, পানি প্রবাহিত হচ্ছে, এটি পানি উচ্ছেদ করতেও সহায়। আপনি এটি দুটি উপায় করতে পারেন, হয় গরম পানিতে বসে অথবা বাষ্পনি সোনাবাদের মতো। সুতরাং এটি উভয় উপায় করা যেতে পারে, তবে আপনাকে মনে রাখতে হবে মে এবং জুন মাসের মতো গরম সময়ে এটি করবেন না, কারণ শরীরে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। মাথা ঠান্ডা রাখুন, কারণ যখন আপনি খুব গরম পানিতে বসবেন, আপনার পায়ে পরিবহন করা রক্ত এটিও গরম হতে শুরু করে, আর সেই গরম রক্ত আপনার বাকি অঙ্গগুলিতে চলে যায়, আপনার মস্তিষ্কে। সুতরাং আপনার অবস্থা আরও খারাপ হতে পারে। সুতরাং আপনাকে আপনার মাথা বাইরে রাখতে হবে। আপনি এটি পানিতে ভিজি রাখবেন না, তোমাকে এটাকে দূরে রাখতে হবে। যখন আমরা বাষ্প নিই, আমরা আমাদের মাথা উঁচু করে রাখি, তাই আপনার শরীরে কোনো অতিরিক্ত জটিলতা না হয়। তাই এইসব বিষ খেয়াল রাখুন। হার্ট থেরাপি ভালো, তবে এর ব্যবহারের বিষয়টি বুঝুন। আপনার যদি কোনো সন্দেহ থাকে, যদি কিডনি ব্যর্থতা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তবে জানান। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি এই চ্যানেলে অনেক ভিডিও বানানো হয়েছে, যার মধ্যে আমরা কিডনি কেন খারাপ হয়, আমরা যদি এটা নিয়ে কাজ করতে চাই, আমরা কিভাবে এটা নিয়ে কাজ করতে পারি, আমি এই চ্যানেলে সবকিছু বলেছি। এক এক করে দেখুন ভিডিওটি, আপনার অবস্থা বুঝুন। যখন আপনি আপনার কিডনি বুঝতে শুরু করেন আর কিডনির ক্ষতি হচ্ছে কি কারণে, তাহলে এই রোগের সমাধান হয়ে যায়। কারণ আপনি জানেন যে আমাকে কিডনি নিয়ে কাজ করতে হবে, চিনি নিয়ে কাজ করতে হবে। আপনি আপনার ডাক্তারকে কল করুন এবং তিনি এটি নিয়ে কাজ শুরু করেন, এবং আমরা সেই ফলাফলগুলি দেখতে পাচ্ছি। আমি প্রতিবার আমার রোগীর রিপোর্ট দেখাতে চাই। এখন আমি এটা নিয়ে এগিয়ে যাব। পরের ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত নমস্কার।